হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকেই শুরু করেছি, রান্নাবান্না নিয়ে একদম অন্যরকমভাবে। তোমরা সবাই আশা করব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এমনি এদিকে সব মাছটা ধোয়া হয়ে গিয়েছিলো, তো আমি একদম রান্না থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা। তো মাছগুলো সবার আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, তো ঝটপট করে ভেজে নেব। তো এদিকে আমার শাশুড়ি মা সবজিগুলো কেটে দিচ্ছেন, যে রান্নাটা হবে সেই সবজিগুলো কেটে দিচ্ছে। ডাঁটা আর অনেক রকম সবজি দিয়ে একটা শুক্তো মতন বানাবো, আর ওই মাছটা ঝাল বানাবো। তোমার শাশুড়ি মাকে আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে কী বানাবো, সব দিয়ে একটা ঝোল বানিয়ে ফেলবো না অন্য কিছু বানাবো। তো শাশুড়ি বললেন যে না, ওরকম ঝোল বানাতে হবে না, একটু শুক্তো মতন করে নাও আর মাছটা ঝাল করে নাও। তো সেটাই করবো। আর অল্প একটুখানি ভেন্ডি ছিল, তো সেটা কেটে দিয়েছিলাম, তো সেটাকে একটু ভাজা করে নিলাম। এই যে দেখো তরকারি ভেন্ডিটা ভাজা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম আমি, জলটা গরম হয়ে গিয়েছে, তো এখন চালটা দিয়ে দেবো। তো আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলবো, যে মানুষ কী বলবো, কিছু মানুষের কমেন্টের উত্তর দেবো আমি। যে প্রত্যেকটা মানুষ তো সব রকম গুণ নিয়ে আর পৃথিবীতে আসে না, সবার মধ্যে তো সব গুণটা থাকে না কি, তাই তো। তো তবুও কিছু কিছু মানুষ নয়, কেউ একজন আমায় কমেন্ট করেছে যে আমার থেকে নাকি গরু ভালো নাচে। তো কী করবো বলো, না পারলে কী করবো, কিন্তু তবুও তো ইচ্ছা হয়। তো ইচ্ছা হয় বলেই চেষ্টা করি, জানি পারি না, কিন্তু তবুও ইচ্ছা হয়, তো তার জন্যই করি। তো প্লিজ তোমাদের সবাইকে বলছি আমি, যে ভালো কমেন্ট না করতে পারলে এরকম খারাপ কমেন্ট করো না। এই কমেন্টগুলো দেখলে না আর ইচ্ছা করে না যে দ্বিতীয়বার ভিডিও করি। এমনিতে আমি অনেক দিন হয়ে গেল ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম। তো আবার হঠাৎ করে একটু ইচ্ছা হলো, বাড়িতে তো সবসময় ফ্রি হিসাবে বসেই থাকি, রান্না করা খাওয়া কাজ এটুকু ছাড়া কিছুই নেই, চুপ করে বসেই থাকি মেয়েকে নিয়ে। তো তার জন্য ভাবলাম আবার ভিডিওটা দেওয়া শুরু করি। তো তার মধ্যে যদি তোমাদের এইসব কমেন্টগুলো শুনতে হয়, তো আর কি ইচ্ছা হবে কি যে আবার ভিডিও করি। তো এরকম কেউ বলছে কি পাগল এরকম, তো কি করব, অনেক মানুষই তো ভিডিও করে, তো সবার মধ্যে সব গুণটা থাকে না, কিন্তু তবু কি মানুষের ইচ্ছা অনুযায়ী মানুষ চলে না। নতুন জামা পরবে? কোথায় আছে নতুন জামা? কোনখানে? আলমারিতে? কোথায় যাবে? দুপুরবেলা মামামের সাথে একটু খেলা করে বিকেলে চলে এসেছিলাম ছাদে গাছে জল দিতে। তো যে কথাটা বলছিলাম, তো খুব খারাপ লাগে জানো তো এইসব কমেন্টগুলো শুনলে, নিজের মধ্যে আর থাকি না। জানি খুব বড় ইউটিউবার নই, কিছুই নেই সেরকম, তবুও ইচ্ছা কি মানুষের করে না? তো বলো, তো তোমাদের যদি ইচ্ছা না হয় তো ভিডিও দেখো না, কোনো প্রবলেম নেই আমার। আমি শখেই ভিডিও দিই, এমন কিছু না যে ভিডিও দিয়ে আমার অনেক কিছু লাভ হচ্ছে বা কিছু হচ্ছে, বাস ইচ্ছা হয় তো তার জন্য ভিডিওটা দিই। তো এরকম খারাপ কমেন্টগুলো করো না, খুব খারাপ লাগে এসব কমেন্টগুলো দেখলে। তো চলো সেভাবে আর কিছুই বলবো না। তো এই যে তারপরে বিকেলবেলা শাশুড়ি মা চলে এসেছিলেন পকোড়া বানাতে, সব রকমের ডাল দিয়ে, মুসুরির ডাল, তারপরে কি খেসারির ডাল, বেসন, কুচি কুচি করে আলু, পেঁয়াজ, কারি পাতা, এই সব কিছু দিয়ে একটা পকোড়া বানাচ্ছিলেন। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, শাশুড়ি মাকে বললো আপনি সন্ধ্যাটা দিতে যান, তো আমি যে কটা আছে এই কটা আমি ভেজে নেবো। কিন্তু আমি যে কটা ভেজেছি সব ভেঙে একদম গুঁড়ো গুঁড়ি হয়ে গেছে, তো দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তারপরে এদিকে রাতে ডিউটি করতে চলে এসেছিলাম আমি রুটি বানাতে। তো আজকে রুটিই বানাবো, রুটির সাথে আর কিছু সবজি বানাবো না। অনেকটা মিষ্টি আছে, অনেক 2-3 রকমের মিষ্টি আছে, তারপর দুধ আছে, তো অল্প কিছুটা ভাতও আছে। তো ভাতটা শাশুড়ি মা খেয়ে নেবেন, তো আমি আর শ্বশুরমশাইয়ের জন্য অল্প করে রুটি হচ্ছে, আর মিষ্টি এটা ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। শুধু শুধু তরকারি কেউ খেতেও চায় না আমাদের। তো এই দেখো রুটিটা আমি করে নিচ্ছি। তো যদিও ভালোভাবে রুটি করতে পারি না, বিয়ের আগে তো আমি একদমই পারতাম না, এইভাবে পারতাম না, তো এখনও সেইভাবে পারি না। আমি রুটি করলে কেন জানি না ওই যে রুটিগুলো না একটু শক্ত টাইপের হয়ে যায়, ফোলে সব রকম সব কিছুই করতে পারি, কিন্তু ওটা কেন হয় বুঝতে পারি না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো। তো এই যে দেখো রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ রুটিগুলো যথেষ্ট ফুলছে, কিন্তু তাও যে কেন এরকম হয় জানি না, নিশ্চয়ই কোনো খামতি থেকে যায়, তো তার জন্যই এরকম হয়। কোনো জিনিস একটু খামতি না হলে সেই জিনিসটা খারাপ হয় না। তো চলো আজকে আর বেশি বক করবো না, অনেকই বক করে নিলাম। তো জানি কিছু মানুষ হয়তো এটাতেও আবার কিছু খারাপ কমেন্ট করবে,
তো কী করবো বলো, যাদের খারাপ কমেন্ট করা কাজ তারা এটা করবেই। তো চলো